আমার দিদার তোমাদের হবে। আল্লাহর দিদারের চাইতে আর কিছু মজা নাই। মুসা আলাইহিস সালামের কথা জানেন, একটু আগেই বললাম। আল্লাহর দিদারের পাগল কত নবী, কত রসুল, কত আল্লাহর ওলিরা। মনসুরুল্লাহর কথা জানেন, আল্লাহর দিদারের জন্য এই পাগল দিদার। আল্লাহ আল্লাহ আমাদের জন্য দিদারের ব্যবস্থা করছে। রোজার মাস আসতেছে, সায়েমের জন্য দুটো আনন্দ। রোজাদার, সত্যিকারের রোজাদার, একটা রোজা ইন্দা ফিতরিহি, তার ইফতারের সময়, ঈদুল ফিতরের সময়, ইফতারের সময় প্রতিদিন। আর ইন্দা লিকাই রাব্বিহি, আর একটা পুরস্কার আল্লাহর দিদারের দ্বারা কিয়ামত হবে। সুবহানাল্লাহ। আল্লাহর দিদার, আল্লাহর দিদার মিরাজের মাধ্যমে আল্লাহর হাবিব পাইছেন, নামাজের মাধ্যমে আমরা পাবো, ইবাদতের মাধ্যমে আমরা পাবো। কেমন লিকা রাব্বি, হাদিস থেকে বলছি। হাসরের ময়দানে বিচারের শেষে মুমিন বান্দাদেরকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেবেন, বেহেশত দেবেন, আল্লাহ জিজ্ঞাসা করবেন মুমিন বান্দাদেরকে, আমাদেরকে, আমরা দেবে না দেবে কারে? দাবি আছে না বাগর? দাবি আছে। এত এইসের ভিতরে আপনারা এই মসজিদ করছেন, এত এইসের ভিতরে এই টুপি মাথায় দিয়েছে, এত এই মতলবের মধ্যেও আল্লাহর ঘরের সারেন নাই, আল্লাহর সারেন নাই, আল্লাহর তো সারি নেই, ভুল আছে, ত্রুটি আছে। তো ওই হরিকৃষ্ণরা দেবে নাকি? আমাকে দেবে না? দিবে। আল্লাহ যখন জান্নাত দেবে, বেহেশত যখন দেবে, তখন আল্লাহ জিজ্ঞাসা করবেন বান্দার কাছে, এই আমার জান্নাতি বান্দারা, তোমরা আমার কাছে আর কি চাও? বান্দারা তখন জবাব দেবে, খোদা গো, তোমার কাছে কি চাবো? না চাইতে এই দুধের নহর কি তুমি দাও নাই? মধুর নহর দাও নাই? সরাবন্ত হুরার নহর দাও নাই? এই সুন্দর বাগান, বাগ বাগিচা দাও নাই? এই হীরা মণি মুক্তা বিখচিত প্রাসাদ রাজি, বিল্ডিং অট্টালিকা, এইগুলি তুমি কি দাও নাই অফুরন্ত? তুমি কি এই হুর গিলমান নাজ নিয়ামত এত দিছ, যা কল্পনাও করি নাই, দেখিও নাই, চিন্তাও করতে পারি না, সবই তো দিচ্ছ খোদা, চাবো কি তোমার কাছে? আল্লাহ বললেন, বান্দা কি চাও বলো? বলো, খোদা সবই তো পাইলাম, কিন্তু তোমাকে তো দেখলাম না, তোমাকে তো দেখলাম না, তোমাকে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন মুমিন বান্দাদের দেখা দেবেন, দিদার হবে। আল্লাহর হাবিব বলেন, সাতারাউনা রাব্বাকুম ফিল জান্নাতি কামা তারাউনাল কমার ফি লাইলাতিল বদর। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, তোমরা জান্নাতে আল্লাহকে দেখবা। কি রকম দেখবা? মিসাল দিয়ে বলেন, আকাশে মেঘ নাই, পরিষ্কার সুনীল আকাশ, পূর্ণিমার চাঁদ হাসছে, জমিন থেকে তাকাইলে চাঁদ আর আড়াল না, দেখতে পাই না, পরিষ্কার। আল্লাহ রসুল মিসাল দিয়ে বলেন যে পূর্ণিমার চাঁদ যেমন মেঘমুক্ত আকাশে তোমরা দেখো, সাতারাউনা রাব্বাকুম, তোমাদের রবকে তোমরা জান্নাতের মধ্যে ওই রকম আল্লাহর সাথে তোমাদের দিদার হবে। সুবহানাল্লাহ। দেখো যখন বান্দা এরকম আরজ করবে, খোদা গো সবই তো দিছ, এই ফুলের হাসি, এই পাখির গান, এই ভ্রমরের গুঞ্জন, এই মলয় সমীর, এই হিররত্ন বিখচিত প্রাসাদ রাজি, এই অট্টালিকা, এই বিল্ডিং, এই নাজ ও নেয়ামত, এই গুরু কেলমান, সবই তো দিচ্ছ বাবুদ, তোমাকে তো দেখি নাই, তুমি দেখা দাও, ধরা দাও মাবুদ, তোমার দেখবো। আল্লাহ রাব্বুল আলামিন তখন চালুয়া প্রচয় দিদার দেবেন। হাদিসে পাওয়া যায় যে বান্দা যখন আল্লাহর দিকে চাইবে, এত মজা, এত মজা, এত মজা, এত মজা। ওই হুর পড়ে আছে, গেলমান পড়ে আছে, ওই মধুর নহর পড়ে আছে, দুধের নহর পড়ে আছে, হীরারত্ন প্রাসাদ পড়ে আছে, কোনোদিন খেয়াল নাই, আল্লাহকে দেখছে দেখছে দেখছে, নজর আর ফিরাইতে পারে না, এক নজরে 50,000 বছর তাকিয়ে থাকবে। সুবহানাল্লাহ। আসসালাতু মিরাজুল মুমিনিন। এই নামাজ আমাদের, এই নামাজের মধ্যে দিয়েই আমাদের মেরাজ হবে, আল্লাহর লিকা হবে, আল্লাহর দিদার হবে। আসসালাতু ইমাদুদ্দিন, এই নামাজ হলো দ্বীনের ভিত্তি। মান আকামাহা ফাকাদ আকামাদ দ্বীন, নামাজ প্রতিষ্ঠা করলো যারা,
তারা যেন দিনকে প্রতিষ্ঠা করবে। আমান তারাকাহা, নামাজ ছাড়লো যারা, ফাকাদ হাদামাদ দ্বীন, দিনকে যারা তারা ধ্বংস করে দিল। আল্লাহু আকবার। নামাজ 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 দিদারে ইলাহি, নামাজ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ, এই নামাজ, যেই নামাজের যদি না পড়ে, ফরক বাইনাল কাফির ওয়াল মুমিন, একটা কাফের আর একজন মুমিনের মধ্যে ফরক কি? রোজা তো কেউ দেখে না, কলমা তো মনের মধ্যে, হজ তো জীবনে একবার দেখে কি? আর আল্লাহর মুসলমান নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। কাফের আর মুসলমানের ফরক কি? নামাজ। as-salatu কুঞ্জি কি? মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি হলো নামাজ। ভাইরা আমার, এই নামাজ কায়েম করতে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন। সব জায়গায় পড়া না পড়া তোমরা তর্জমা করেছি। আমি পড়ব, আমার ছেলেটাকে পড়াবো, আমার স্ত্রীকে পড়াবো, আমার মেয়েকে পড়াবো, নামাজি সমাজ আমরা গড়ে তুলব, নামাজি সমাজ আমরা মসজিদ কায়েম করব। মুসলমানের সমাজ মসজিদ কেন্দ্রিক সমাজ, মুসলমানের সমাজ নামাজি সমাজ, মুসলমানের সমাজ, মুসলমানের পরিবার নামাজি পরিবার, মুসলমানের কাফেরের পার্থক্য কেবলমাত্র নামাজ। আর এই মেরাজের আলোচনার সবচাইতে বড় শিক্ষা হলো এই আল্লাহ রাব্বুল আলামিন হজের আদেশ জিবরাইলের মারফতে জমিনে পাঠিয়ে দিয়েছে। শরীয়তের তামাম হুকুম আহকাম আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে নবীর মাধ্যমে জমিনে পাঠিয়ে দিয়েছে, কিন্তু নামাজ এরকম পাঠায় না। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে নিজে কাছে নিয়া, কাবা কাউসাইনে নিয়া ওইখানে বসে নামাজ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা যদি পড়ি, আমরা যদি ঠিক মতো পড়ি, আল্লাহর হাবিব মেরাজের রাত্রে একদল ফেরেশতার দেখলেন দাঁড়াইয়া আছে। আমরা যে নামাজে কিয়াম করি, দাঁড়াইয়া আছে, ওই রকমই বানাইছে। সে বসতেও পারে না, শুইতে পারে না, দাঁড়ানো অবস্থায় আবাহমান কাল, ওই দাঁড়ানো অবস্থায় আল্লাহ তাসবিহ করতেছে। আর একদল ফেরেশতাদের দেখলেন যে তাদের বানাইছি আল্লাহ এরকম রুকুর হালাতে আল্লাহ তাসবিহ তাহলিল পাঠ করতেই আছে, পাঠ করতেই আছে, কোটি কোটি বছর ধরে পাঠ করতেছে ওই রুকুর হালাতে। আর ভালো লাগলো নবীজির কাছে। আর একদল ফেরেশতাদের দেখলেন আমরা যে দুই সিজদার মাঝে বা আত্তাহিয়াত পড়ার সময় বসি, ওই রকম তাদের বানাইছি, ওই রকম কোটি কোটি বছর ধরে সে ওই রকম ওই বৈঠক অবস্থায় তাসবিহ করতেছে। আর একদল ফেরেশতা আল্লাহ বানাইছে সিজদারত অবস্থায়, ওরা সিজদায় পড়িয়া আবাহমান কাল ধরে কেবল আল্লাহর তাসবিহ তাহলিল পাঠ করতেছে। তাই নামাজের যে কয়টা হালাত, কিয়ামের হালাত, রুকুর হালাত, সিজদার হালাত, বৈঠকের হালাত, এই হালাতগুলি রাসূলের পছন্দ হইল একেবারে। আল্লাহ রাব্বুল আলামিন এই সবগুলি হালাত একত্রিত করে একটা ইবাদত তৈরি করলেন, তার নাম নামাজ। সুবহানাল্লাহ। ফেরেশতাদের তো সওয়াব লাগবে না? লাগবে। ওই রুকুর ফেরেশতাদের পড়তেই আছে, সওয়াব লাগবে না? সিজদার ফেরেশতার কি সওয়াব লাগবে? লাগবে না। বৈঠকের ফেরেশতার কি সওয়াব লাগবে? লাগবে না। আল্লাহ সওয়াব উঠে, কিয়ামের ফেরেশতা লাগবে না। তাই সওয়াবগুলা কি? যারা এই নামাজ পড়বে, নামাজ কায়েম করবে, ওই সওয়াবগুলা তামাম তাদের মধ্যে আল্লাহ বন্টন করে দেবেন। সুবহানাল্লাহ। আজি ভাইরা আমার, ইনশাআল্লাহ আজকের টাইম তো শেষ হয়ে গেল, আর অনেক কথা আছে ইনশাআল্লাহ কালকে। আর এই মেরাজের বিষয় না, তবে জিকিরের বিষয়, এটা আমাদের জানা দরকার। ওলি আল্লাহদের কথা কিছু আমাদের জানা দরকার। আমরা যাদের সত্য কথা থাকবো, জিকির, মুরাকাবা, মুশাহেদা, এই বিষয়ে কিছু আলোচনা। আল্লাহ যদি তৌফিক দেন, ইনশাআল্লাহ আপনারা আসবেন। আগামীকাল শেষ দিন আমার এখানে আলোচনা করব। আমি জানি না, আমি তো বুড়ো মানুষ, আর জীবনে আমেরিকায় আসবো, আপনাদের কাছে আসবো, আর বয়ান করবো। আল্লাহ রাখছে কিনা হায়াতে জানি না। দোয়া করবেন, ইনশাআল্লাহ আগামীকালকে আসবেন। আমরা আল্লাহ আলোচনা করে দোয়া করব, মুনাজাত করব। আমরা দোয়া করব, আপনারা এই মসজিদ কায়েম করেছেন, নতুন বিল্ডিং নিয়েছেন,
আরো সুন্দর সম্প্রসারিত জায়গায় ইনশাআল্লাহ সাহেব কেবলা ফুজতলি রহমান, আমি এখানে এসে শুনেছি, আগে শুনি নাই, তিনি বলছেন মিশিগান থেকে আল্লাহর দিনের ঝান্ডা উড্ডীন হবে। সুবহানাল্লাহ। আলামত আমরা দেখতে পাচ্ছি আল্লাহর মেহেরবানি ইনশাআল্লাহ। কোনখান থেকে আল্লাহর দিনের আল্লাহ বিজয় করবেন তা তো জানি না। হ্যাঁ, আমাদের এসে কি সারা পৃথিবীতে ইসলাম প্রচার করতে হবে? আমেরিকার মানুষ যদি মুসলমান হইয়া যায় তাহলে এরাই তো সারা দুনিয়ায় ইসলামকে আবার প্রতিষ্ঠা করতে পারবে না। তাতারিরা আসছিল, কিসা, এই যে বাগদাদ ধ্বংস করলো তাতারিরা, আশা হালাকু খা চেঙ্গিস খার বংশধর ইসলাম মিটাইয়া দিছে, বাগদাদ শহর ধ্বংস করিয়া দিছে। মুসলমানের মাথা কাটিয়া যে সবচাইতে বড় স্তূপ করতে পারছে তারে বড় পুরস্কার দেওয়া হয়েছে, ইসলামের ধ্বংসকারী তারই হালাকু খা চেঙ্গিস খা আর তারই নাতিরা ইসলাম গ্রহণ করিয়া গোটা রাশিয়া এবং চীন এলাকায় তারাই আবার ইসলাম প্রতিষ্ঠা করছে। আল্লাহু আকবার। আল্লাহর দিন মুখাপেক্ষী না, আল্লাহর দিন কারো তোমার আমার মুখাপেক্ষী না। আমরা যদি হক আদায় করতে না পারি, আল্লাহ এই আমেরিকানদের মুসলমান বানাইয়া তার দ্বারা তার দিন বিজয় করতে কি পারে না? আল্লাহ আলামত কি শুরু হয় নাই? মুসলমান কি হচ্ছে না? আল্লাহ রাব্বুল আলামিন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন। ভাইরা আমার, আজকের মতো শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন শুনবার, বুঝবার, আমল করার তৌফিক এনায়েত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।